এভরিওয়ান ভেরি গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। সবাই দিনটা খুব ভালোভাবে শুরু করুন। আজকে আমি ফুল অফ এনার্জি। আজকে জানি না, আজকে জিমে গেছিলাম। জিমে অন্যান্য দিন একটু টায়ার্ড হয়ে যাই, বাট আজকে দেখছি যে একদম ফুল এনার্জি রয়েছে। কারণ হচ্ছে কি, আজকে আমি যাওয়ার সময় ছোলা, তারপরে বাদাম, সয়াবিন আর একটুখানি বানানা শেকও খেয়েছি দ্বীপের থেকে। তো যার জন্য আজকে একদম টায়ার্ড হয়নি, একদম ফুল এনার্জি রয়েছে। তো আজকে অফিস রয়েছে, দ্বীপের এক্সামও রয়েছে। আজ অফিসে থেকে দ্বীপকে ছাড়তে হবে। আমি উঠে গেছে বহুদিন বাদে একটা নতুন একটা পড়ে তোমার মর্নিং। আজকে এতে যাইনি, আজকে মর্নিং ওয়াকে যাইনি। কালকে রাত্রির অবধি বারবিকিউ নেশনে প্রচুর কাবাব খেয়ে নিয়েছি। বারবিকিউ নেশনে কাবাব না, ওখানে চাইনিজ না? ও না, কোথায় ওটা? মেনল্যান্ড চায়না। আচ্ছা আচ্ছা, বারবিকিউ নেশনে গেছিলিস? না, ডায়মন্ড প্লাজা। কার ছিল অ্যানিভার্সারি? ও, তাহলে তো বেশ ভালোই ভোজ করেছো কালকে রাত্রিরে। কাবাব খেয়ে নিয়েছি, স্টার্টার এত খেয়ে নিয়েছি, লাস্টে মেন কোর্স খেতে পারিনি সেরকম ভাবে। ওটা কি তোর ছিল ওই কি বলে বেশ ওই, হ্যাঁ আচ্ছা। কালকে এমপি জুয়েলার্স থেকে এটা নেওয়া হয়েছে, পিউয়ের জন্য কেনা হয়েছে। মামা গুড মর্নিং। আমার মা কেন? মা চুপ করে থাকবে কেন? মা সব থেকে বেশি ভালো বলে, মা খুব ভালো বলে। রোজই দেরি হয়ে যায়। ওই কেন সকালবেলা মিক্সি চালিয়ে দিয়েছি বলে? মোবাইল দেখে। আমি কোনোদিনও দেখলাম না যে রাত্রি 1টার আগে মোবাইল বন্ধ হয়। তুমি 1টা অবধি মোবাইল দেখো? হ্যাঁ সত্যি কথা মা, তুমি 1টা অবধি মোবাইল দেখো না? কি অবস্থা, আর কিছু বলার নেই মা। 1টা অবধি মোবাইল। আর এই যে আর একজন চলে এসছে, আজ বৃহস্পতিবার, আজ বামনি চলে এসছে। বামনি আজকে কি খাবো? রোস্টি খাই। ফুল নিয়ে চলে এসছে, আজ পুজো করবে। কে? কেন এই না? হ্যাঁ ঠিক, বিল রেখে দাও, আমি খাবো তো। আমি নিজে এটা করে নিলাম। সৌমি ওপরে চলে গেছে, আমাকে নিজেই করতে হলো। আমার খাবার আমাকে নিজেই করতে হয় এখানে। তো বিশাল কষ্ট ছিল। আর একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে, যেটা হচ্ছে দাদের জন্মদিন আসছে মার্চে। তো সবার ডিমান্ড হচ্ছে বাইরে খাওয়ার। হয় ফ্লেম অ্যান্ড গ্রিলও খাওয়াতে পারি, ফ্লেম অ্যান্ড গ্রিল তো ভালো। ও বলছে মন্টুদার কাছ থেকে ফিলে কেটে আনবে। আর কি মন্টুদার কাছ থেকে ডায়মন্ড ফ্রাই করা হবে। আচ্ছা, তার সাথে চিংড়ি মাছের মালাইকারি। এই আমি রাজি, আমি হাত ওপর। তার সাথে মাছের মাথা দিয়ে ডাল, মাছের পোস্ত। না কেন, বিরিয়ানি ছিল। বিরিয়ানি কি খাবো? ফিশ ফ্রাই বিরিয়ানি। হ্যাঁ ফিশ ফ্রাই। না তাহলে কে বিরিয়ানি করবে? আচ্ছা ঠিক আছে, আরসালান বিরিয়ানি আর বাড়িতে ফিশ ফ্রাই। তাই হোক। আবার কি না, ভালো তো। তো তবে তাহলে বাইরে খাইয়ে দিতে পারিস আরসালানে। এই যে হ্যাঁ বাবু গানেশানে বারবিকিউ নেশন না, কিন্তু ফ্লেম অ্যান্ড গ্রিলে যথেষ্ট ভালো। কি বারবিকিউ নেশনে শুধু কাবাব আর স্টার্টার ছাড়া ওখানে বিরিয়ানি ওখানে ভালো হবে না। তুই বিরিয়ানি খেতে গেলে বিরিয়ানি জায়গাতে যেতে হবে। তুই যদি ওই যে কোনো জায়গায় বাফেতে যদি তুই বিরিয়ানি খাস, কোনো দিনই ভালো হবে না, সেই রকম হবেই না। যার জন্য আমি কেন প্লেনে, কেন তোর তো 15ই তো, 15 মার্চ তো। বাবা তুই 5 তারিখে গিয়ে 16 তারিখ? এমনি তো তোর দুটো করে জন্মদিন, আমরা
আমরা যেদিন প্লেন থেকে নামি আমরা তারপরে 5 তারিখে গিয়ে 15 তারিখেই আমি আসতাম, কিন্তু তো 10 দিনের ট্রিপ এটা? 10 দিনের ট্রিপ না। বাবা, ম্যান কাশ্মীর চলে যাচ্ছে মানে রাজু খাইয়ে দিয়েছে সেবারেতে, বেশি কথা বলবি না। বার্থডে মানে আমি যা খাইয়েছি তোর তার ডবল যাবে, তার বেশি যাবে বই কম না। বাড়িতে রান্না করে খাও। না বা এই বেশি কথা বলবি না, জানিস একবার কেউ বাড়িতে খাবার খাবে না। বাইরে খেয়ে খেয়ে বেড়াস, ওই জন্য বলিস বাড়িতে খাবে, বাড়িতে খাবে না। খালি খালি লোককে খানা দেবার। আজকের ব্লগটা বেশ ভালো হচ্ছে, সুন্দর হচ্ছে। না মোটে হবে না, না না হবে না। অন ডিমান্ড। তো সবাই এখন না 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 ওসব সবার এখন ডিমান্ড হচ্ছে যে দাদে বাইরে খাওয়াবে। গিয়ে খাবো। যাও এখান থেকে। মার্কার এখন কোনো দোকান খোলা নেই। আচ্ছা পরে মার্কার এর কাছে কালকেই তুই করছিলিস, ওটাকেই আবার জল ভরে কর। না করতে হবে দীপকে 2 বছর বাদে, তাহলে দীপ বাজারও করবে। আচ্ছা মাছ, হ্যাঁ আমার এটা আস্তে আস্তে ছেড়ে দিতে হবে দ্বীপের উপর। হ্যাঁ 2 বছর বাদে দ্বীপ কিসে পড়বে? তোমার 8-এ পড়বে, দ্বীপ বড় হয়ে যাবে। 9-এ, হ্যাঁ 9-এ মাছটা বাজারটা যা সব ছেড়ে দেবো ওরাতে। আমরা করতে যেতাম না, আমরা ছোটবেলায় আমরা ছোটবেলায় সেই কেরোসিন তেলের লাইন রাখতে গিয়ে ইট পেতে দিয়ে আসতাম ভোর 4টের সময়। সেই সব জিনিস, তারপরে রেশনে ইট না, ওটা কেরোসিন তেলে কোথায় দৌড়ে যাচ্ছে এইদিকে কেরোসিন তেলে লাইন দিতে দিতে ওই দিক থেকে খবর এলো ওই দিকেও দিচ্ছে, আবার দৌড়ে গিয়ে ওইদিকে ছোড়ায় হাম ভোগালিয়া, ছোড়ায় হাম কি দ্বীপের বয়সে না। হ্যাঁ দ্বীপের বয়সে না, একদম ছোটবেলায় কত কাজ করেছি আমরা, সেই সত্যি মনে পড়ে যায়। তখন ওই কেরোসিন তেল দিত, তো তখন তো আর এখন তো আর তোলা হয় না, এখন কেরোসিন তেল ওসব রেশন ফ্যাশন উঠে গেছে ইন দ্য সেন্স আছে, বাট আমাদের সেই সব পার্ট চুকে গেছে, এখন আর কেরোসিন তেল বা নিয়ে আসা হয় না। কেন আরে আমার আস্তে আস্তে এটা দেরি হবে, তাড়াতাড়ি আমি অফিসে যাবো। তো একটু আগে হবে না কেন বলো? প্যান্টালুন্সে আছে কোনোভাবে হবে না, আমি এসে আবার এখান থেকে প্যান্টালুন্সে যাওয়া সম্ভব না। আসতে হবে না, তাহলে তুমি ওখানে দাঁড়াবে, আমি তোমার কাকুর গাছের মুখে নামবো, ওই প্যান্টালুন্সটাই ফুলবাগানের ওখানে। ওইখানে পার্কিং এ ঝামেলা, যদি সরলেকে ঠিক আছে, তাহলে তুমি দাঁড়িয়েও আমি চলে যাবো। ঠিক আছে আমি দেখে নেব, তাহলে তুমি ওখানটা দাঁড়িয়ে আমি চলে যাবো। দীপের সেই একটা গিফট কার্ড পেয়েছে, দীপের না কিনে এখন লাফালাফি করছে ও কিনবে বলে। দীপেরই দেখবো, কারণ আমি কিছু কিনবো না। আরে কি বলে, তুমিও তো বললে জামাটা না কিনবো। না হ্যাঁ পয়সা করি নেই এখন, মাসের শেষ, আবার পয়সা করি আজকে কত তারিখ? আজ 29 তারিখ। হ্যাঁ আজকেই ঢুকে যাবে। ব্যাস আমার স্যালারি আমি না খবর পেয়ে ও আগে খবর পেয়ে যায়। অ্যাডভান্স ঢোকে। তো যাই হোক, যেটা বলছিলাম ওটা সেই আমাদের ওইটা দিয়ে মনে পড়ে গেল, সেই এতে কেরোসিন তেল আগে তোলা হতো, তখন আমার বয়স কত তখন, না আজকে বহুদিন বাদে মনে পড়লো, তখন আমার বয়স কত, আমার তখন ওই 12 বছর বয়স এরকম হবে। আমরা কি করতাম কেরোসিন তেলে তখন, মানে এরকম এরকম সিস্টেম ছিল না যে সপ্তাহে একদিন দেবে বা এরকম টাইপের, তখন মানে আর কি যে কোনো জায়গা থেকে কেরোসিন তেল নেওয়া যেত। তো আমরা কি করতাম, ভোরবেলা বিশাল লাইন পড়তো, তখন তো গ্যাসের অতটা ছিল না, তো বিশাল লাইন পড়তো কেরোসিন তেলে। তো আমরা সকালবেলা উঠে ভোর প্রায় 4:30-5টার সময় ইট বসিয়ে লাইন দিয়ে রাখতাম। তারপরে যখন দোকান খুলতো সবাই মানে আর কি একজন দাঁড়িয়ে থাকতাম, ইট বা ওই কেরোসিন তেলের পট যেগুলো থাকে ওইগুলো রেখে আসতাম ভোর 5:30 ওই সময়, তখনও লাইন পড়ে যেত, মানে আমাদের আগেও অনেকে লাইন দিয়ে দিত। তো তারপরে যখন ফাইনালি দোকান খুলতো তখন আমরা মানে কি কেরোসিন তেল তুলতাম। তো সেটা আজকে অনেকদিন বাদে মনে পড়ে গেল কথা বলতে বলতে। সবাই মানে এটা শুধু আমি না, বাট সবাই মোটামুটি এই এক্সপিরিয়েন্স রয়েছে, যারা আমাদের বয়সী বা এতে সবারই এই এক্সপিরিয়েন্স রয়েছে। তো সেই সব জিনিসগুলো এখন আর নেই,
এটা খাও। আর এখন থাকলেও আমি করতেও পারতাম না। তলার পাউডারটা গুলে নে। হ্যাঁ। কি করছে আজকে বাদশা? এই বাদশা ঘুম থেকে উঠে গেছে। এই কিরম বদমাইশ হয়েছে, এটা কি হচ্ছে? বাদশা তুমি কি করছো? আচ্ছা তোমার গেনু আর ভীমটাকে আমি নিয়ে যাই, আমি নিয়ে নেবো। ব্যাংক কোথায়? এটা কি? ওটা কে বলো? ওটা কে? বলো কি বলো? এটা কি বলো? এটা কি? কি পাপা ওটা? নাম কি? হ্যাঁ এই কি তুমি এইমাত্র বললে, বলো ওটা কি? এই কোথায় যা নেই? এ মা নেই। এটা কে বলো? এটা কে? এই যা দেখতে পেয়ে গেছি, ওই যে দেখতে পেয়ে গেছি। এটা কে বাবা? এটা কে? ব্যাং। আর এইটা কে বাবা? এইটা ভীম। আচ্ছা আর ওইটা কে? ওটা ভীম। মামা তোমার খাওয়া হয়েছে? তোমাকে কেউ খাওয়ায়নি? হ্যাঁ আজকে ব্রাশ করনি তুমি? ছুঁড়ে ফেলে দিয়েছো কেন? ও ফেলে নেয়, তুমি নিজে ফেলেছো? কোথায় ফেলে দিয়েছো ব্রাশ? ও তুমি ওইখানে ফেলে দিয়েছো, ওই খাটের পেছনে ব্রাশ ফেলে দিয়েছে। যা তাহলে তুমি ব্রাশ করবে কি করে? ব্রাশ তো নেই। না আমি একদম কিনে দেবো না, আমি একদম কিনে দেবো না তোমাকে, আমি একদম কিনে দেবো না। তুমি ফেলেছো কেন? ওটা তো ভেঙে যাবে, ওটা তাহলে আর ব্যাংক চলবে না। কে কিনে দেবে? আচ্ছা গনু কিনে দেবে না? বলো বাবা বলো। আচ্ছা তুমি কার কাছে পড়বে? আচ্ছা তোমাকে স্কুলে ভর্তি করে দেবো আমি। হ্যাঁ ব্যাংকে কি করবো? না তোমাকে কি স্কুলে ভর্তি করে দেবো? ওকে করে দেবো। ওকে হ্যাঁ ও পড়াশোনা করবে আর তুমি কি করবে তাহলে? আচ্ছা তুমি স্কুলে যাবে? আগে বলো তাহলে একটা জিনিস দেবো। এই যে আগে বলো। আচ্ছা তোমার একটা স্কুলে, তুমি দাদা ভাইয়ের মতো স্কুলে যাবে তো? তোমাকে আমি এই সামনের একটা স্কুলে ভর্তি করে দেবো, প্লে স্কুলে। আর এই যে শোনো কার কাছে পড়বে তুমি? এই ব্যাঙের কাছে পড়বে? ব্যাঙের কাছে পড়বে তুমি? আর তোমাকে কে ব্রাশ কিনে দেবে? ও ব্যাঙই কিনে দেবে। আর এটা কে? এটা এই কোথায় গেল? বলো বাবা বলো। নেই। আচ্ছা তোমার বাবা কোনটা? তোমার বাবা দেখো। এই যে ও তোমার বাবা কোনটা? আগে দেখো তোমার বাবা কোনটা দেখো। এই যে হাতে আছে দেবো। আগে বলো তোমার বাবা কোনটা বলো। কি করছো? ওটা অন করব। ব্যাটারি নেই তো? আচ্ছা ঠিক আছে ব্যাটারি এনে দেওয়া হবে তোমাকে পরে। তারপর ব্যাংকটা টুক টুক করে লাফিয়ে যাবে। কিরম ভাবে লাফায় বাবা ব্যাংক? কালকে দেখাচ্ছিল। তুমি কি গনুকে নিয়ে শো? ও আর ভীমকেও নিয়ে শো? হ্যাঁ তোমার মাথায় বেঁধে দেবে ঝুঁটি বেঁধে দেবে। এই দাও আগে। ও গনুর মতো মাথায় ঝুঁটি বেঁধে দিতে হবে। দেখি তো তুমি বাঁধবে এই যে গনুর মতো ঝুঁটি বাঁধবে? হ্যাঁ ওরে বাবা। আচ্ছা ব্যাংকে নমো করে দিচ্ছ? আচ্ছা এই যে দেখি তুমি তোমাকে যে করে দিচ্ছে। বাহ ছেলেটা তো খুব মিষ্টি ছেলে, গনুর মতো এ বাঁধবে। হ্যাঁ ওটা দিয়েই দেবে তোমাকে। উরি বাবা রে। আমি এটা মাসিকে বলেছি যে রোজ দেবে, কিন্তু মাসি দেয় না। বাঁধতে চায় না। আর যদিও বেঁধে দিই সে দি বাবা দেখি খুলে দেয় না। ও বাবা
এখন ইভানের ঝুঁটি বাঁধা হচ্ছে, ছোট্ট ছোট্ট ঝুঁটি বাঁধা হচ্ছে। ওরে বাবা, হ্যাঁ এই গার্ডারগুলো আছে তো আমার, এগুলো দিলে কি কাটে না, মাথায়ও লাগে না। ও বাবা দেখি তো, ওরে বাবা রে, ও পাপা, হ্যাঁ 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 উঠেছে, আমি বুঝতে পেরেছি। তোমার গনুর মতো তোমার এ করে দিয়েছে। দেখি একবার, এবার একটু মুখটা দেখি। উলি পাপা, উফ পাপা, উফ উফ। আমাকে একটা শাম্পি দাও তো দেখি। ও আবার আয়না দিয়ে এই যে পাটাকে উঁচু করে দেখবে। এ বাবা, এই দেখি আমাকে একটা শাম্পি। ইভান আমাকে, আচ্ছা আমাকে একটা শাম্পি, আমাকে একটা মা দাও তো পাপা। না কেন, একটা দাও। কেন? আমাকে একটা দাও। ওই কাউকে মা দেবে না? তাহলে আমি একটা দিই, আমি একটা দিই। ও আমিও দেবো না? একবার আমাকে দাও। এই কি এই পড়ে আছে, পড়ে আছে। এই বাচ্চা পড়ে গেছে। আচ্ছা বাচ্চা পড়ে গেছে, আমি বাচ্চাকে দিয়ে দিই একটা মা। মা কি করছো? ও আচ্ছা, পিউর বিয়ের জন্য এখনই গোছাতে শুরু করে দিয়েছো? এই শাড়িগুলো নিচ্ছ? এটা কি পিওর সিল্ক? ও এইটা তুমি এখান থেকে নিয়েছো? এটা পিওর সিল্ক নাকি? এইটা এটা মুগা? এইটার কথা বলছি তো। হ্যাঁ এটা পিওর সিল্ক। তুমি অনেকগুলো পিওর সিল্ক কিনেছো? এগুলো সব অনেক দাম তো পিওর সিল্ক। এটা মুগা, এটা তো সৌমির কাছ থেকে নিয়েছো। এটা কোথা থেকে নিয়েছো? এটা কোথা থেকে নিলে? ও আচ্ছা আচ্ছা, সেই মসলিন থেকে নিলে। হ্যাঁ হ্যাঁ। বাবা তুমি তো পুরো মানে মিনিটে মিনিটে কাপড় চেঞ্জ করবে বোধহয়। আবার যেটা নিলে তুমি এই যে সৌমির কাছ থেকে, ওটাও তো নিয়ে যাবে? হ্যাঁ বাপরে বাপ, একটার পর একটা বার করেই যাচ্ছে। এটাও তো নতুন। হ্যাঁ এটা কালারটা খুব সুন্দর দেখতে। এই কাতানটা দুটো ছিল, দুটোই বিক্রি হয়ে গিয়ে তারপরে আবার আর একটা তুলেছিলাম, সেটা তুমি নিয়ে নিলে। এই কাতানটা খুব ভালো কাতান দেখতে। এটা খুব সুন্দর কালারটা, দারুণ কালারটা, খুব সুন্দর কাতানটা। কি এত শাড়ি নিয়ে যাবে? দুদিনে পড়বে? এইগুলো নিয়ে যাচ্ছি, আর এইটা পরে যাব, এইটা একটু নিয়ে যাচ্ছি যদি লাগে, এইটা নিচ্ছি। তো এই কাপড়গুলো এই যে এটা ইস্ত্রি করিয়ে নাও। কোনটা? এই যে পিওর সিল্কটা। পিওর সিল্কটা ইস্ত্রি করাবো। হ্যাঁ এটা রেখে দিচ্ছি, ইস্ত্রি করাবো, নাহলে তোমার ওই ঘেটে ঘুটে রয়েছে। হ্যাঁ ঢাকাইটা পরে যাব। সব পিউর বিয়ের সব গোছগাছ চলছে। দেখি দিদি কি করছে। আজকে বৃহস্পতিবার, আজকে লক্ষ্মী পুজো রয়েছে। না মা এই দেখাচ্ছে না। এই আজকে পুজো হচ্ছে, আজকে পুজো হবে বৃহস্পতিবার। আজকে মা লক্ষ্মীর পুজো আছে। দিদি ফুলমালা টুলমালা সব নিয়ে চলে এসছে, পুজোর জোগাড় করছে আস্তে আস্তে। এই যে পুজোর জোগাড় চলছে। আহা আহা, গানগুলো শুনলেই কি সুন্দর লাগে। গানগুলো শুনলে কি সুন্দর লাগে। মালা পড়াচ্ছে। দেখি আমি শনিবারে তোর নৈহাটি যাব, আমি ওইখান থেকে বড় মার কাছে চলে যাব, ঘুরে আসবো। তোর আমার পৌঁছাতে পৌঁছাতে ধর 8:30 হবে। 8:30 হলে পরে তোর ওকে ছেড়ে দিয়ে
বিশাল লাইন পাবে। দেখি মা যদি দেখাতে পারে তো দেখবো, যদি দাঁড়াতে পারিস দেখা দেয় যদি দেখবো। বিশাল লাইন পড়বে শনিবার, বিশাল লাইন। তো 12টার মধ্যে হবে না? হ্যাঁ 12টার মধ্যে হবে না? মন্দির যদি খুলে যায়, একটা মন্দির খোলে একদম স্মুথলি লাইন যায়, কোনো মানে দক্ষিণেশ্বরের মতো। আচ্ছা মায়ের দর্শন করে নেয়। যাবো, মা যদি দর্শন দেয় তো যাবো তো নিশ্চয়ই। ওখান থেকে 4 কিলোমিটার, ওখান থেকে একটা টোটো নেবো, দেবুকে বলবো তুমি থাকো। ওখানে গাড়ি রাখার না ওখানে নিয়ে গাড়ি তোর ওই দেবুকে নিয়ে যাচ্ছি তো। না না দেবুকে নিয়ে গিয়ে দেবুকে ওইখানে বসাবো তোর এই দ্বীপের ওখানে। 1:45 বাজে। আজকে ভাই নেই, সৌমি, মা, আমি আর দাদার ভাতও বেড়ে নিয়েছি, খেতে বসে গেছি। আজকে ও অফিস গেছে, ও লাঞ্চ মানে খেয়ে গেছে সকালবেলা ভাত, আর দ্বীপের ভাতটা বেড়ে রাখলাম, দ্বীপ এসে খাবে। আজকে বৃহস্পতিবার, দাদা আজকে আনতে যাবে আমাদের, যেহেতু গাড়ি একটা গাড়ি সার্ভিসিংয়ে গেছে, ওই জন্য একটাই গাড়ি আছে যেটা ভাই নিয়ে গেছে, এবার দাদা বেরোবে দ্বীপকে আনতে। মেনু হবে দেখো। আমাদের আজকে ভেজ হয়েছে আজকে, লাউ, নিরামিষ লাউ, বাঁধাকপি, আর ওদিকে হয়েছে পোস্ত আর ডাল। আজকে এই মেনু হয়েছে, মুগের ডাল। হ্যাঁ বৃহস্পতিবার মানেই তো ভেজ আমাদের। তো চলো খাওয়া শুরু করে দিই। সৌমি এসছে, আমি অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি, ও প্যান্টালুন্স থেকে কিছু কেনার ছিল। আমরা এসছি প্যান্টালুন্সের শোরুমে এসছি, সল্টলেকের। এটা হচ্ছে RDB সিনেমার এইদিকে। এই যে সৌমি দেখছে ড্রেস। এই একটাই ফ্লোর নাকি? হ্যাঁ এগুলো তোমার একটু শর্ট হবে, হাঁটুর ওপরে হবে। হুম একটু ওপরে হবে, ট্রায়াল দিয়ে দেখতে পারো। সৌমির হয়ে গেলে পরে আমিও দেখবো, কয়েকটা শার্ট ফার্ট নিতে হবে কারণ অফিস শুরু হয়ে গেছে এখন। হ্যাঁ ট্রায়াল দিয়ে দেখো কিন্তু। আচ্ছা আমার কেনা হয়ে গেছে, তারপর রাজু একটু মেন্স সেকশনে গিয়ে দেখছিল মেন্সে। তো রাজু 2 না 3টে টি শার্ট নিয়েছে অফিসের জন্য, যেহেতু সামার, ওকে এখন রেগুলার প্রায় অফিস করতে হয়, তো তাই জন্য 3টে টি শার্ট নিয়েছে। এখন বিলিং কাউন্টারে আছে বিল করাতে। প্যান্টালুন্স থেকে শপিং শেষ হয়ে গেছে। রাজু অনেক বেশ ভালো ভালো শার্ট কিনেছে প্যান্টালুন্স থেকে, খুব সুন্দর সুন্দর, ওর অফিসের জন্য। আর হ্যাঁ অনেকগুলো কেনার ছিল, অফিস এখন শুরু হয়ে গেছে, এতদিন আর শার্ট ফার্ট কিছু কিনিনি, তো আজকে এলাম, অনেকগুলো নিলাম। দুটো, একটা হোয়াইট শার্ট, 3টে শার্ট নিয়েছি। একটা হোয়াইট নিয়েছো, একটা বিস্কিট কালার, একটা ব্ল্যাক। হ্যাঁ না তবে প্যান্টালুন্সের কালেকশন কিন্তু খারাপ না, ভালো কালেকশন, ভালো। আমার 2টো ড্রেস পছন্দ হয়েছিল, তার মধ্যে 2টোই রাজু নিতে দেয়নি। একটা লং ড্রেস ছিল, ওটা রাজু নিতে দিয়েছি। তাছাড়া খুব সুন্দর বেল্ট নিয়েছি, কারণ ওটা বেল্ট ছাড়া ভালো লাগবে না ড্রেসটা। আর এই যে যাচ্ছি, এবার বাড়ি ফিরছি, আবার গিয়ে দেখাবো। প্যান্টালুন্সে নিয়ে খিদে পেয়েছিল খুব, FD ব্লকের সামনে দিয়ে যাচ্ছিলাম, তো এগরোল আর এখানে কি আছে, চিকেন চপ নিলাম। হেভি জোর খিদে পেয়েছিল, ফুচকা চপ। ও ফুচকা চপ হয় বলছে, এখানে আবার ফুচকার চপ। হ্যাঁ এটা কিন্তু অনেকেই খাবে। সৌমি দাঁড়িয়ে রয়েছে, কি পেঁয়াজ দিলে না কাকে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমি তাই ভাবছি। কি হাতে? উফ, না না না, এই ভয় দেখাচ্ছি ইভান। ও বাবা, এটা কি পড়েছো? কি? এই না না, আমার কাছে আসবে না। ও বাবা না 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 না, বদমাইশ বাবা, ভয় দেখাচ্ছে। আচ্ছা প্যান্টালুন্স থেকে মোটামুটি ফিরে এসেছি,
ফিরে এসে কি কি কিনলাম সেটা একটু দেখিয়ে দিই। যেহেতু প্যান্টালুন্সের ভেতরে মানে খুব ভিড় না থাকলেও যাই হোক ওখানে খুব ভালোভাবে হয়তো মানে ব্লগটা করতে পারিনি, তার কারণে একটু কেনাকাটায় ব্যস্ত ছিলাম, একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কারণ সল্টলেকে ছিলাম, বেরোবো, বাড়ি আসবো, সেই জন্য। তো কি কি কিনেছি আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে রাজু একটা এরকম ব্ল্যাক লিনেনের একটা, যেটা ওরা বললো যে এটা পিওর লিনেনের, এটা একটা টি শার্ট কিনেছে ব্ল্যাক, মানে এটা হাফ স্লিভের টি শার্ট কিনেছে, শার্ট কিনেছে, সরি হাফ স্লিভের শার্ট কিনেছে। এইটা একটা হাফ স্লিভ, এর মেটেরিয়ালটা আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর একটা মানে ভীষণ কমফোর্টেবল একটা মেটেরিয়াল, কালারটাও ভীষণ খুব লাইট একটা পিঙ্ক। আর একটা ও যেটা সবসময় হোয়াইটের মধ্যে চায়, হোয়াইট টি শার্ট হোয়াইট শার্ট, ও এই হোয়াইট শার্টটা কিনেছে, শার্টের মেটেরিয়ালটাও খুব ভালো। আর তার সাথে আমি একটা এই যে খুব সুন্দর একটা ড্রেস কিনেছি, এটার সাথে ম্যাচিং করে একটা ট্যান কালারের বেল্টও কিনেছি প্যান্টালুন্সের, ভীষণ সুন্দর, খুব মানে খুবই ভালো দেখতে ড্রেসটা, আমার নিজস্ব খুব পছন্দ হয়েছে। যেহেতু মানে এখন একটা উইন্টারের সময়, আমাদের এখানে বেশিরভাগটাই উইন্টার, সেইটার কথা মাথায় রেখেই কোনো রকম কোনো শার্টিন বা যাই হোক অন্য কোনো মেটেরিয়াল কিনিনি, এটা ভীষণ কমফোর্টেবল একটা আর খুব সুন্দর ড্রেসটা দেখতে, শার্ট কলারের ড্রেস, খুব স্মার্ট দেখতে। আমার এই অফবিট কালারটা এই ড্রেসের জন্য ভীষণ ভালো লেগেছে, গ্রে আর হোয়াইটে, তো এইটা কিনেছি। এইগুলোই মোটামুটি কেনা হয়েছে। আর দুটো জিনিস দেখিয়ে দিই, মাসি ও মাসি ওটা নিয়ে এসো, ওই জিনিস দুটো। আর দুটো জিনিস দেখিয়ে দিই, এই যে এ দরজা বন্ধ করছে আর খুলছে, এর একটাই কাজ, এবার যখন হাতে লেগে যাবে তখন কান্নাকাটি। আচ্ছা দুটো জিনিস দেখিয়ে দিই, অনলাইনে দুটো জিনিস কেনা হয়েছে, সেটা হচ্ছে এটাও ভীষণ ভালো, যেহেতু আমি নিজেই অনলাইনে করি, তো দুটো জিনিস অনলাইনে কেনা হয়েছে, দুটো ড্রেস। এই একটা ড্রেস কেনা হয়েছে ভীষণ সুন্দর, এই একটা ড্রেস কেনা হয়েছে, এই ড্রেসটা আমার গায়ে খুব সুন্দর ফিট করেছে। এই ড্রেসটা মানে এটা অর্ডার দেওয়া হয়েছিল বেশ কিছুদিন আগে, তো নর্মালি আর ভীষণ রিজনেবল দামে এটা পাওয়া গেছে। এটা দেখতে খুব সুন্দর, ভীষণ সুন্দর দেখতে ড্রেসটা, তো এটাও খুব রিজনেবল দামে পাওয়া গেছে, এটা অনলাইনে কেনা হয়েছে, খুব পছন্দ হয়েছে। তার মধ্যে একটা মাসি নেবে আর একটা আমি নেব, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে জিনিসগুলো, প্রচুর শপিং করে নিয়েছি আজকে, আবার পরে আসছি ঘুরে। আবার এই যে এই খেলা করছে, এবার একবার করে উঠছে ওপরে, একবার করে নামছে। হাই করে দাও মাম্মা, হাই করে দাও। আর তুমি আমাকে ভয় দেখাচ্ছিলে কি দিয়ে? এটা দিয়ে ভয় দেখা, তুমি আমাকে কি দিয়ে ভয় দেখাচ্ছিলে দেখাও, তুমি সবাইকে একটু ভয় দেখিয়ে দাও, একটু ভয় দেখিয়ে দাও, দেখো সবাই তোমায় দেখছে, একটু ভয় দেখিয়ে দাও। বাবা ওটা কি, ওটা কি? আমাকে আবার মা দিয়ে দাও, একটা মা দিয়ে দাও, দাঁড়া। আমরা যখন ছিলাম না, ইভান কিছু করেছিল না? একদম কিছু করেনি, খালি বদমাশি করছে। না কি করেছিল, কাঁদছিল উঠে? কাঁদেনি, তাহলে সব খেলনাগুলো বের করে সেই দীপকে ধরে খালি একটা দীপে সেই ছোট তরোয়াল ছিল না, ওইটা দিয়ে খালি দীপকে ধরে মারছিল। আচ্ছা, আর দীপ কি করছিল? দিদির কাছে পড়তে গেছিল? না তো, যায়নি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই খেয়ে দিয়ে উঠলাম আজকে, এইটা আমি একটুখানি না ওটা না একদম ব্ল্যাক, আমি এসে একটুখানি কাজে বসেছিলাম। আরে সব প্যান্টগুলো বার করো না, আমি একটা বহুদিন ধরে একটা কালো প্যান্ট পাচ্ছি না, গ্রে কালার আছে উপরে, একটা কালো আমার ফর্মাল প্যান্ট আমি পাচ্ছিলাম না, এখন রেগুলার অফিস যেতে হচ্ছে, রেগুলার ইন দ্য সেন্স ওই 3 দিন অফিস যেতে হচ্ছে, তো 3 দিনে সব প্যান্টগুলো সেই কোভিডের টাইমে সেই যে উঠে গেছিলো, তারপরে আর তার খোঁজ খবর নেই। তো যাই হোক খুঁজে খাজে একটা পেয়েছি আর একটা খুঁজে পাচ্ছি না, আর কনফিউশন হয়, দাদা আর আমার এই দুজনের প্যান্টের মধ্যে সব মিশে যায়। যাই হোক তো প্যান্টটা যথারীতি খুঁজে পাওয়া গেল না, ওদেরই আলমারিতে আছে, এইরকম করে না আমি আলমারি সব নামিয়ে টামিয়ে দেখেছি, আলমারিতে সব নেই, তো আবার দেখতে হবে কোথায়। প্রচন্ড জোর ঘুম পেয়ে গেছে আজকে, খুব এই অফিস থেকে ফিরে খুব টায়ার্ড লাগছে। হ্যাঁ কালকে অফিস যাবো, কালকে বাজারে মাছ আনতে হবে। হ্যাঁ তো যাবো তো, বাপ্পাকেও সবজি, সৌমিকে বলা হয়নি সবজি লিখে রাখবে। হ্যাঁ এখন লেখো, আমার মনে হচ্ছে এখন শুলেই আমি ঘুমিয়ে পড়বো একদম, সৌমি ভালো করে এত টায়ার্ড লাগছে। এসে আরেকটু কাজ ছিল করতে বসলাম, তারপর থেকে প্রচন্ড টায়ার্ড লাগছে, তো যার জন্য তোমার সামনে দাঁড়া, আমি এটা দিয়ে আসি।
আজকের মতো এখানেই শেষ করলাম ব্লগটা। গুড নাইট সবাইকে। আপনারা আবার কাল দেখা হবে। আজকে অনেক রাত্রি হয়ে গেছে, এইবারে আমি শোবো। হ্যাঁ, আমারও ঘুম পেয়ে গেছে প্রচণ্ড জোর। সেই সকালে উঠেছি আর হেভি ঘুম পেয়ে গেছে। তো আপনাদের সকলকে গুড নাইট। আবার কালকে সকালে দেখা হবে। আগে প্লিজ দেখে নিবি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, আপনাদের জানাশোনা লোকেদের সাথে শেয়ার করবেন যাতে চ্যানেলের রিচটা বাড়ে। তাহলে আমাদের করতেও ভালো লাগবে। বেশ সবাইকে আপনারা সবাই কমেন্ট করবেন। হ্যাঁ, মা কিছু বলছে। সবাই ভালো থাকুন, আমরাও ভালো আছি। একটু বিয়ে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। হ্যাঁ, বিয়ে শনিবার দিন যাওয়ার ইচ্ছা আছে, এখনো জানি না ইচ্ছা আছে কি যাবে যেতে আবার পারবো কি না, সেটা এখন বলা যায় না। কি শনিবার কেন যাবে? রবিবার তো বউ ভাত। শনিবার বিকেলে যেতে বলেছে। শনিবার বিকেলে কেন যাবে? ওই ওদের সব কি বরণডালা ও আচ্ছা আচ্ছা। কিন্তু শনিবারে আমার আসতেই তো দেবুকে নিয়ে যাব। শনিবারে আমাদের এই দ্বীপের ম্যাচ রয়েছে নৈহাটিতে। তো দেবুকে সকালবেলা সেই কে কি যাবে? আমি দেবু আর দ্বীপ যাব নৈহাটি, অতখানি যাব। তারপর ওখান থেকে ঠিক হবে না, তার মানে তোরা কখন আসবি? না, শনিবারে গাড়ি দেবে। ভাত খাবি না? না, ভাত খাবো, এসেই ভাত খাবো। হ্যাঁ, আবার কি? কখনো 30 ওভার করে খেলা, এখানে 50 ওভার খেলা না। 30 ওভারে খেলা হলো, দেখো না। সে যাই হোক, আর শনিবারে আমার প্ল্যান রয়েছে, যেহেতু নৈহাটিতে যাচ্ছি তো ওখানে বড় মার কাছে যাব। হ্যাঁ, এই ওখানে সবাই দাদা বৌদির বিরিয়ানি পেলে আমার জন্য এক প্যাকেট। সেটা নৈহাটি নাকি সে ব্যারাকপুর? না না, নৈহাটি। তুমি জানো না কেন বলছো? ব্যারাকপুরে, কিন্তু ওনারা বড় মার ওখানে গেলে ওখানেই পাওয়া যায়। ওরা গেছিল সত্যি মানে তারে ওরা তো গেছিল, ওরা খেয়ে এসছে তো। ওরা আসার সময় ব্যারাকপুরের ওপর দিয়ে আসে, তাই খেয়েছে না। অসম্ভব ব্যাপার। আমি দাদা বৌদিতে এখন লাইন দিয়ে বিরিয়ানি নেবো? নো ওয়ে। না একদম না, আনার কোনো ব্যাপারই নেই। আমি ওই অতখানি গিয়ে আসার সময় আমার প্রচন্ড লাগবে সারা দিন আমাকে। তো যাই হোক, আমার যেহেতু নৈহাটিতে যাচ্ছি, নৈহাটিতে মানে কিরকম একটা অদ্ভুত ভাবে জিনিসটা ঠিক হলো। নৈহাটিতে বড়মার যে মন্দির রয়েছে, বড়মার কাছে দিদি গেল, দিদির বন্ধুরা গেল। তো তখন থেকেই আমার যাওয়ার ইচ্ছে ছিল। আমি দেখছিলাম যে কিরকম তো যাওয়ার ইচ্ছে ছিল। তারপরে দাদাও রিসেন্টলি ওর বন্ধুরা সবাই মিলে গেল, গিয়ে ঘুরে এলো বড়মার কাছে। তো আমি অনেকদিন ভাবছিলাম যাব, কিন্তু যেহেতু নৈহাটি আর খুব একটা না ঠিক প্ল্যান হয়ে উঠছিল না। তো হঠাৎ করে দেখলাম সেদিনকে ওই দ্বীপের যে আন্ডার 13 খেলছে, তো সেখানে একজন প্যারেন্টস কল করেছিল। তো কল করে বললো যে এরকম নৈহাটিতে কি বঙ্কিম আন্ডার 13 একটা টুর্নামেন্ট ওরা অ্যারেঞ্জ করেছে, তো সেইটা খেলবে কিনা। তো এটা টুর্নামেন্ট খেলাটা ভালো, মানে ভালো এক্সপিরিয়েন্স হয় আর খেলাও ভালো, মানে কি হয়। তো আমি সঙ্গে সঙ্গে বললাম যে হ্যাঁ ঠিক আছে, তাহলে তো আমার ছেলেও খেলবে, কোনো অসুবিধে নেই। তো ওদের মানে আর কি ওই আন্ডার 13 যে টিম রয়েছে ভিডিওকন থেকে, তো ওরাই আর কি অ্যারেঞ্জ করছে পুরোটা। তো মানে ওরা অ্যারেঞ্জ করছে না, অ্যারেঞ্জ করছে ওই ক্লাব আর কি, ওই নৈহাটিতে যে ক্লাব রয়েছে। আর এই আন্ডার 13 যে টিমটা রয়েছে ভিডিওকনের, সেই পুরো টিমটাই খেলছে। তো রিশানো রয়েছে তার মধ্যে। তো আমি যার জন্যে ঠিক হলো নৈহাটি। আর আমি সেদিনকে এমনি দেখছিলাম যে মাঠ থেকে বড় মাঠ যে মন্দির রয়েছে সেখানে ডিস্টেন্সটা কত, দেখলাম একদম কাছে 4 কিলোমিটার এরকম ডিস্টেন্স আছে। তো ওখান থেকে টোটো ফোটো যা পাবো আমি দেবুকে বলবো, গাড়ি ওখানে রেখে দেবুই ওখানে থাকবে, দ্বীপ খেলবে, আর আমি ওখানে ওদেরকে নামিয়েই আমি চলে যাব। কারণ ওখানে শনিবার প্রচণ্ড লাইন পড়ে, লম্বা লাইন পড়ে। তো দিদি বললো যে 8টার সময় মন্দির খুলে গেলে তারপরে আর খুব একটা অসুবিধা হয় না। তো আমি ওই ওদেরকে জাস্ট ড্রপ করেই আমি বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে বড়মার মন্দিরে গিয়ে ঘুরে চলে আসবো তার মধ্যে। তো এই একটা খুব ভালো মানে সুযোগ পাওয়া গেল। তো মাই ডেকেছে, না মা বড় মাই ডেকেছে, যার জন্য এইরকম হঠাৎ করে জিনিসগুলো কোথা থেকে কি হয়ে গেল। তো আমরা যাব, আমি যাব। তো হ্যাঁ
আমারও যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এই প্রোগ্রামটা হট করে হয়ে গেল কোথা থেকে। তো যাই হোক, ভালোই হয়েছে, মায়ের ডাক পেয়েছি যাব। তো এই আপাতত প্ল্যান রয়েছে। গুড নাইট সবাইকে আবার বললাম। সবাই চ্যানেলটা প্লিজ একটু শেয়ার করবেন যাতে সবার কাছে চ্যানেলটা রিচ হয়, আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার চ্যানেল অ্যান্ড ভিডিও। আবার আপনাদের সঙ্গে কালকে দেখা হবে। সবাইকে গুড নাইট, খুব ভালো থাকবেন, টাটা, বাই।